আসসালামু আলাইকুম। আমি আব্দুল ওয়াজেদ। আমার স্ত্রী তানিয়া আক্তার গত 5 তারিখে সুইসাইড করছে। এটার কারণ আমি কিংবা আমার পরিবার কেউ জানি না কী কারণে সুইসাইড করছে। আমার সাথে ওর সাথে দীর্ঘ 7 বছর রিলেশন ছিল। 7 বছর থাকার পরে আমি দেশে আসছি। 2 মাস পরে আমি ওকে বিয়ে করছি। বিয়ে করার পরে আমি বাড়িতে আসছি। ও আমার বাড়িতে আসছে। আসার পরে ও সেন্টার থেকে আর কি যে ওর হাত পা কাঁপতেছে আর বেহোশ হয়ে গেছে। বেহোশ হওয়ার পরে আমরা ওর পরিবারের সাথে কথা বলছি। ওর পরিবার এর পরের দিন আসছিল। আসার পরে ওর একটা ডাক্তার দেখাইছিল, ডায়াবেটিস হাসপাতালে একটা ডাক্তার দেখাইছে। ওর বোনের জামাইয়ের মামার পরিচিত আর কি। ওইখানে ডাক্তার দেখাইছে। এই যে স্লিপটা আর কি। আর হচ্ছে যাই আপনার বিয়ে হয়েছে 2 মাসের ভিতরে। এর আগেও এরপরে 2বার বেহোশ হয়ে গেছে, অটোমেটিক বেহোশ হয়ে গেছে। তো আমার আম্মু ওর ফ্যামিলিকে জানাই, ওর বোনকে জানাই, তারপর হচ্ছে যাই ওর মাকে জানাই যে কী সমস্যা ও যদি কোনো অসুস্থ থাকে তাহলে এটা আমাদেরকে বলেন, আমরা এটা ট্রিটমেন্ট করব। কিন্তু ওরা বলে যে ওর কোনো সমস্যা নাই। কিন্তু আমি 2 দিন আগে ওর মারা যাওয়ার 2 দিন আগে ওর ব্যাগে একটা রিপোর্ট পাই যে ওর মানসিক সাইকো ডাক্তার দেখাইছে আর কি। যার কারণে ওর হয়তো মানসিক রোগ আছে, যার কারণে সাইকো ডাক্তার দেখাইছে। আর হচ্ছে যাই ওরা এখন উল্লেখ করতেছে যে আমরা নাকি যৌতুকের জন্য ওকে নির্যাতন করছিলাম। তো আমরা যদি যৌতুকের জন্য নির্যাতন করে থাকি, ওর 1 সপ্তাহ আগে ওর বোনের জামাইদের বাড়িতে আমাদেরকে ইনভাইট করে ওইখানে আমরা সুন্দরভাবে গেছি। ও এখানে গেছে। ওরা যদি আমরা নির্যাতন করতাম তাহলে তো ওদের বাড়িতে থেকে যেত, আমাদের বাড়িতে আসতো না। তারপরে এখানে একটা কথা আছে, আপনারা বলবেন যে আমার সাথে 7 বছর রিলেশন, কিন্তু ও যে মানসিক রোগী এটা আমি আগে কেন বলতে পারবো না। তখন তো ও ওষুধ খাইছিল, আপনার ট্রিটমেন্ট করছিল, কিন্তু আমার বাড়িতে আসার পর তো ও আর ট্রিটমেন্ট করা নাই। তখন ও আস্তে আস্তে কারণেও হাসতেছে, অকারণেও হাসতেছে। যাক, এটা আমরা স্বাভাবিক নিছি, এক বাড়িতে নতুন আসলে এরকম হয়। 5 তারিখে ও সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠার পর নাস্তা বানাইছে, আমার আম্মুসা নাস্তা করছে। করার পর ও আবার ঘুমাইছিল। ঘুমের ভিতরে ও অটোমেটিক বেহোশ হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে আমি ফাইনালি মারছিলাম, মারার পরে ও উঠে নাই। একটু পরে উঠছিল, উঠার পরে তো আম্মুর কাছে গেছিলো আর কি, যে ভাত রান্না করতেছে, কিছু লাগবে কি না। তো আম্মু জিজ্ঞেস করলো তোমার কী সমস্যা। ও বলতেছে ওর মাথায় ব্যথা করতেছে আর ওর কাছে ভালো লাগতেছে না। আর হচ্ছে যাই ও এটা বলে আম্মু বলছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে রেস্ট করো। আর হচ্ছে যাই আপনার তো তখন ওর আম্মুর সাথে কথা বলছে আর ওর বোনের সাথে কথা বলছে বলে ঘটনা ঘটাইছে। এর আগ পিছে আমাদের সাথে কিছুই হয় নাই। এখন ওর বোনের সাথে কি কথা বলছে না বলছে, ওর আম্মুর সাথে কি বলছে না বলছে, এটা ওরও জানে আর ওর পরিবার জানে। আমরা এর বিষয়ে কিছুই জানি না। 5 তারিখ আপনার খাবারের টাইম আর কি 2:40 আমরা সবাই সামনের রুমে খাবার খাইতেছি। তো ওরা ডাকছিলাম যে আমরা আসো সবাই মিলে একসাথে খাবার খাই। ও বলছে ওর আম্মুর সাথে কথা বলবে, আম্মুর সাথে কথা বলা শেষ হলে ও খাবার খাবে। তো আমরা সবাই ভাত খেতেছি। তো আমার আম্মু ডাকছে যে আর কিছু লাগবে কি না, ওরে জিজ্ঞেস করতেছে আর কি। ওর কোনো সারা শব্দ আমরা শুনতে পাই নাই, যার কারণে আমরা যাওয়ার রুমটা নক দেওয়ার পরে ওখান থেকে ভিতর থেকে এই দরজা বন্ধ ছিল আর কি। তো আমি ভাবছি হয়তো যে আপনার সকালে যেতে একবার বেহোশ হয়ে গেছে, আমি ভাবছি হয়তো বেহোশ হয়েছে। কিন্তু পরক্ষণে আমরা ওর কোনো সারা শব্দ না পাই, আমি দরজাটা ভাঙছি হাত দিয়ে। ভাঙার পরে দেখতেছি এই অবস্থা। না, আমার সাথে এরকম কোনো কিছু হয় নাই, কোনোরকম গন্ডগোল আমার সাথে 2 মাসে কিছু হয় নাই। 2 মাসে কিছু হয় না। আমি 7টা বছরের রিলেশন ছিল আমার সাথে। ওর সাথে যদি কিছু হইতো তাহলে